বাংলাদেশ বেতারে কি আবারও প্রচারিত হবে উর্দু ভাষায় অনুষ্ঠান? বিষয়টি নিয়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একদিকে যেমন চলছে আংশিক তথ্য নিয়ে সমালোচনা আলোচনা, অন্যদিকে বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। যদিও এরই মাঝে উর্দু সার্ভিসেস সম্প্রচার চালু করতে পর্যালোচনা সভা করেছে বাংলাদেশ বেতার। তবে বেতারে উর্দু ভাষার অনুষ্ঠান চালু নিয়ে আলোচনাটা শুরু হয় মূলত ডক্টর আব্দুস সালাম বহির্বিশ্ব সার্ভিস দপ্তরে উর্দু সার্ভিসের সম্প্রচার পুনরায় চালুর আবেদন করার পর থেকেই। কিন্তু ভুল বোঝাবুঝিটা হয়েছে মূলত উর্দু ভাষার অনুষ্ঠান কি বেতারের মূল কার্যক্রমে প্রচারিত হবে নাকি বহির্বিশ্ব সার্ভিসে প্রচারিত হবে, এই তথ্যটি নিয়ে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট থেকে জানা যায়, বেতারে বাংলা ভাষা ছাড়াও ইংরেজি, আরবি, হিন্দি ও নেপালি ভাষায় প্রতিদিন 5 ঘন্টা অনুষ্ঠান ও বার্তা প্রচারের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়ন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। তবে 2019 সালের আগে উর্দুতেও প্রচারিত হতো অনুষ্ঠান। এই অনুষ্ঠান মূলত বাংলাদেশের মানুষ সরাসরি শুনতে পারে না। এর আগে উর্দু ভাষার অনুষ্ঠান প্রচারিত হয়েছে পাকিস্তানের উর্দু ভাষাভাষীদের জন্য, যেটা শুধু পাকিস্তান ও ভারতের কিছু অংশ থেকেই সরাসরি শোনা যেত, যেটা হয়তো আবারও ফিরে আসতে পারে। এই বিষয়ে বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বিষয়টি নিয়ে এরই মাঝে আমাদের ওয়েবসাইট ও গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। এছাড়াও 2019 সাল পর্যন্ত উর্দু ভাষায় অনুষ্ঠান প্রচারিত হয়েছে। ওইটা ওখানেই ওই সার্ভিসেই একই সার্ভিস থেকে তো ছিল 19 সাল থেকে। এটা হঠাৎ করে তখন একটা কি কারণে বন্ধ করা হয়েছে আমরাও জানি না, হঠাৎ করে বন্ধ হয়েছে। তো এখন আবার আমরা চিন্তা করছি যে এটা তো চালু করা যায়, এরকম একটা চিন্তা করে আমরা চিন্তা ভাবনা করছি। শিল্পী আছে আমাদের। বাংলাদেশ বেতার বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন তৈরি করার উদ্দেশ্যে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি বিশ্বের দরবারে উপস্থাপন করে আসছে। এর মধ্যে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ এশিয়ার প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি শ্রোতাদের কাছে বাংলাদেশের অডিও দূত হিসেবে কাজ করছে বেতারের বৈশ্বিক সার্ভিস।